আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম মিনহাজ স্যার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের 2024 সালের গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। চট্টগ্রাম বোর্ড 2024 সালের আমরা এই প্রশ্নটিকে গুরুত্বপূর্ণ রেখেছি। আমরা ট্যাগ কোশ্চেন শিখবো, আর এই ট্যাগ কোশ্চেন আমাদের পরীক্ষাতে কিন্তু 9 নং প্রশ্নপত্রে আসে। 9 নং প্রশ্নতে আমাদের ট্যাগ কোশ্চেন এসে থাকে। তো দেখো 1 নম্বরে আমাদের বলেছে যে এভরিবডি বিলিভস দিস ট্রুথ, প্রত্যেকে এই সত্যকে কি করে বিশ্বাস করে। তো দেখো আমাদের ট্যাগ করতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়, সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্বটা খুঁজে বের করতে হয়। তো এখানে আমাদের অক্সিলারি ভার্ব কোনো কিছু আছে না, নেই। am, is, are, was, were, have, has, had এগুলোর কোনো কিছুই আমাদের এখানে নেই। তাহলে আমাদের কি করতে হবে, তখন আমাদের ডু ভার্বে যেতে হবে। তো এখানে দেখো এই যে ভার্বে আমাদের এস বা ইএস যুক্ত আছে, যার কারণে আমরা এখানে কি লিখবো, ডাজ লিখবো। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে আমরা কি লিখি, ডাজ লিখি। তারপরে নেগেটিভের চিহ্ন আছে 2 নম্বর ধাপে, না নেই, তাহলে আমরা নেগেটিভ করব ডাজেন্ট। আর এভরিবডি থাকার কারণে আমাদের হবে দে। নোবডি এভরিবডি থাকলে দে। তো একটা কথা মনে রাখবা যে ডাজ আর দে একসাথে বসে না, তখন আমাদের কি করতে হবে, এই ডাজটাকে আমাদের ডোন্ট দে লিখতে হবে। বি নম্বরে আমাদের বলেছে যে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। তো আমরা ট্যাগ করি 3টি ধাপে। প্রথম ধাপে আমাদের সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। অক্সিলারি ভার্ব কোনগুলো, am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, will, may, might ইত্যাদিকে আমরা অক্সিলারি ভার্ব বলি। তো অক্সিলারি ভার্ব যদি আমাদের না থেকে থাকে তখন আমরা কোথায় যাই, ডু ভার্বে যাই। ডু ভার্ব কোনগুলো, ডু, ডিড, ডাজ। এখন ডু কখন বসে, ভার্বের 1 নম্বর ফর্ম হলে ডু, ভার্বের 2 নম্বর ফর্ম হলে ডিড, এবং ভার্বের সাথে এস অথবা ইয়ের যুক্ত থাকলে আমাদের ডাজ ব্যবহার করতে হয়। দেখো আমরা ভার্ব দেখতেছি, এখানে আমাদের আছে ফরগেট। তো ফরগেটের আমাদের যেহেতু ভার্বের 1 নম্বর এখানে দেওয়া আছে বা প্রেজেন্ট ফর্ম আছে, তাই আমরা কি ব্যবহার করব, এখানে ডু ব্যবহার করব। তারপরে 2 নম্বর ধাপে আমাদের দেখতে হবে সেন্টেন্সের নেগেটিভের চিহ্ন আছে কিনা। এই যে হার্ডলি একটা নেগেটিভের চিহ্ন, তাহলে আর আমরা নেগেটিভ করতে পারবো না। আর সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, তো সাবজেক্ট এখানে উই আছে, তাহলে আমরা উই ব্যবহার করব। সি নম্বরে দেখো যে আমাদের কি বলেছে যে নাথিং ওয়াজ সেড। তো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আমরা কি খুঁজে পেলাম, am, is, are, was, were, was। তাহলে আমরা এখানে ওয়াজটা বসাবো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, সেন্টেন্সের আমাদের দেখতে হবে যে নেগেটিভ না পজিটিভ। এই যে নাথিং আমাদের নেগেটিভ ওয়ার্ড, তাই আমরা এখানে আর ওয়াজেন্ট আনলাম না, নেগেটিভ আনলাম না। আর আমি বলেছিলাম সাবজেক্টে যদি থিং যুক্ত বা আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি, এখানে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করি। আর ডোন্ট, ডি নম্বরে আমাদের বলেছে ডোন্ট ডিস্টার্ব মি। তো যেহেতু এখানে ভার্ব দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কি হয়, আমাদের উইল ইউ হয়, উইল ইউ। তারপরে দেখো লেটস, লেটস দ্বারা অথবা লেট আস দ্বারা বাক্য শুরু হলে আমরা কি ব্যবহার করি, চোখ বন্ধ করে শ্যাল উই ব্যবহার করি। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের সমাধান ট্যাগ কোশ্চেন। এবার আমরা যশোর বোর্ড 2024 ট্যাগ কোশ্চেন সমাধান করব। তো দেখো আমাদের বলা আছে এখানে পেট্রিয়টিজম পারসুয়েডস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। তো এই সেন্টেন্সে আমাদের প্রথমে অক্সিলারি ভার্বটা খুঁজে বের করতে হবে। তো অক্সিলারি ভার্ব আমরা কি পাচ্ছি, এখানে নেই। তখন আমরা দেখবো যে সেন্টেন্সে আমাদের ভার্বের সাথে কি দেওয়া আছে। এই যে দেখো আমাদের ভার্বের সাথে আমাদের এস অথবা ইএস আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ডাজ ব্যবহার করব। কি ব্যবহার করব, ডাজ। 2 নম্বরে নেগেটিভের চিহ্ন নেই, তাই আমরা নেগেটিভ করব ডাজেন্ট। আর 3 নম্বর দেখো যেহেতু দেশপ্রেম আমাদের এখানে বলা আছে, পেট্রিয়টিজম আমাদের হলো একটা, এর অর্থ হলো একটা দেশপ্রেম, ইট ব্যবহার করব। তারপরে দেখো এ পেট্রিয়ট হার্ডলি ফেয়ারস এনিবডি। তো এই সেন্টেন্সে দেখো আমাদের এই যে ভার্বের সাথে আবারও এস আছে, তো আমরা এখানে ব্যবহার করব ডাজ প্রথম ধাপে। 2 নম্বর ধাপে অক্সিলারি ভার্ব নেই, তাই আমরা ভার্বের সাথে ভার্বের কোন ফর্ম আছে সেটা দেখলাম, ডাজ। তারপরে দেখো এই সেন্টেন্সে আমাদের, এই সেন্টেন্সটিতে আমাদের নেগেটিভের চিহ্ন আছে কিনা। এই যে আমাদের নেগেটিভের চিহ্ন হার্ডলি, তাই আমরা নেগেটিভ করলাম না। আর এ পেট্রিয়ট মানে একজন দেশপ্রেমী বুঝিয়েছে, তো সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আমরা
ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, আমরা হি অথবা শি ব্যবহার করতে পারি। 3 নম্বরে দেখো আমাদের কি বলেছে এখানে, যে এভরিবডি রেসপেক্ট এ পেট্রিয়ট, প্রত্যেকে একজন দেশপ্রেমীকে কি করে ভালোবাসে। তাহলে এই সেন্টেন্সেও আমাদের অক্সিলারি ভার্ব নেই, তখন আমরা যাবো ডু ভার্বে। তো এখানে দেখো ভার্বের সাথে এস থাকার কারণে আমরা ব্যবহার করব ডাজ। ডাজ ব্যবহার করার কথা, কিন্তু যেহেতু এভরিবডি থাকার কারণে আমাদের এভরি ডাজ আর দে একসাথে বসে না, তাই এটা আমাদের হবে ডোন্ট দে। আর এটা দেখো আমাদের হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। তো এই সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব কি আমরা পেলাম, ইজ। তো ইজ কে আমরা এখানে বসাবো, নেগেটিভের চিহ্ন দেখবো, নেগেটিভের চিহ্ন নেই, তাহলে ইজেন্ট। আর সাবজেক্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইটি আছে, ইটি বসাবো। এখানে আমাদের লেটস হবে। তো লেটস দ্বারা বাক্য শুরু হলে আমরা কি ব্যবহার করি, শাল উই ব্যবহার করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মিনহাজ স্যার ইউটিউব চ্যানেলে আমি ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয় 37 মিনিটের একটি ভিডিও রেখেছি। এই ভিডিওটির আই বাটনে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন। ওই ক্লাসটি দেখার পরে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, বোর্ড প্রশ্ন সবগুলো। আমি বলতে পারি, আশা করি যে তোমরা সকল কিছুই ট্যাগের সবকিছু পারবে আর কি, কোনো দুর্বলতা তোমাদের কাজ করবে না। So I hope you have benefited from this video. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.